আমি পথে খাড়া করাতে পারি নাই। আমি যদি মরে যেতাম কোনো কষ্ট থাকতো না, পোলাদের একটু পথে খাড়া করে দিয়ে যেতাম। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই একটা পরিচয়, সেটি হচ্ছে আমরা সৃষ্টির সেরা জীব মানুষ। পাথরঘাটা উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেসাল যে মানবতার দৃষ্টি স্থাপন করেছেন, আমরাও তার মতো একটু এগিয়ে আসি। যাদের অর্থ দিয়ে সাহায্য করার সামর্থ্য আছে তারা অর্থ দিয়ে সহযোগিতা করবেন, আর যাদের সাহায্য করার সামর্থ্য নেই তারা অন্তত ভিডিওটি শেয়ারের মাধ্যমে সকলের কাছে যাতে এই মেসেজটি পৌঁছে যায় এজন্য হলেও ভিডিওটি একটু শেয়ার দিয়ে রাখবেন। স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন তার নাম সাগরিকা। আজ থেকে 15 দিন পূর্বে সড়ক দুর্ঘটনায় তার কোমরের 5টি হাড্ডি ভেঙে গিয়েছে। এরপর থেকেই তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়ে এ যাবৎ তার ঘর বাড়ি সবকিছু বিক্রি করে প্রায় 3 লক্ষ টাকা খরচ করেছেন তার চিকিৎসার জন্য। এখনো পুরোপুরি সুস্থ হতে তার অনেক টাকার প্রয়োজন। তাই আপনাদের কাছে আবারও বলছি, মানবতার হাত বাড়িয়ে দিয়ে যে যা পারেন, ভিডিওর স্ক্রিনে একটি নগদ নাম্বার দেওয়া আছে, এই পরিবারের নাম্বার। আপনারা তাদের সাথে যোগাযোগ করে যে যা পারেন অন্তত পরিবারটির পাশে দাঁড়াবেন, এটি প্রত্যাশা আপনাদের কাছে। এই সাগরিকা বর্তমানে পাথরঘাটা পৌরসভার 6 নং ওয়ার্ডে একটি ভাড়াটিয়া বাসায় তার 2 ছেলেকে নিয়ে দীর্ঘ অনেক বছর যাবৎ বসবাস করেন। আমার সংসার অনেক কষ্ট চলে, যা বলার মতো না। মানুষ আত্মীয় স্বজনে যারা যত দূর পারছে দূর করতে করতে আইছে। দুর্ঘটনা আর কি, বাবার বাড়ি গেছিলাম, বাবার বাড়ি গাড়িতে ধাক্কা লাগিয়ে পড়ে গেছি। পরে গাড়ি এবার উল্টা বেলা রিয়াকশন করে আবার এই গাড়ি পড়ে গেছে আমার গায়ের উপরে। এই জায়গায় দুটোই মঠবাড়ি নেছে হাসপাতালে, হাসপাতাল দিয়ে ফেরত দিছে, বরিশাল নেছে, বরিশাল দিয়ে ফেরত দিছে, ঢাকা নেছে, ঢাকা নিয়ে চিকিৎসা করছে। সব আত্মীয় স্বজন সবাই যত যার সামর্থ্য আছে সবাই সবকিছু বিসর্জন করে দিয়েছে। তোমাদের 3 লাখ টাকা খরচ হয়েছে। এই টাকা 3 লাখ কিভাবে সংগ্রহ করছে? সংগ্রহ করছি, জমিয়ে সিলেট করে থুইছি সব। একবার আত্মীয় স্বজনের দেশে, পাড়া প্রতিবেশীতে সবাই দেশে, কেউ টাকা দিতে পারতেছি না। আর দিয়ে বাম ডাইন কুলের এই পিছনের আর কি এই বলে সম্পূর্ণ গুঁড়োগার হয়ে গেছে। এই যে বেন্টিস করা অপারেশনে আছে, আর এই যে স্ক্রুপ মারিয়ে দিছে। আর এই প্রসাবের জায়গায় এমন একটা চাপা লাগছে, ওটা আর কি প্রসাবের নিজের এই পেছনে শক্ত হয়ে রয়েছে। ওটা হয়তো ওষুধের সাহায্যে সাহায্যে দীর্ঘদিন লাগবে এই করতে। এই চিকিৎসা কি চলে বর্তমানে? ওই তো না চলার মতো, মানে ওষুধ চিকিৎসা চলতে তার কষ্ট। ডাক্তার কি বলছে, আবার যাওয়া লাগবে? 40 দিন পর আবার অপারেশন করা লাগবে? না, ওই সময় আর কি দেখবে। তাহলে কন্টাক্টে কথা কইছে যে আমি তো আমার পোলাই কইছে যে আমি তো সব কিছুই বিসর্জন করে মার চিকিৎসা করবো, আমার মায়ের কত দূরে আপনারা পৌঁছাইতে পারবেন এটা তোমার সত্য করে কয়, নাইলে আমি এবার গেছি তোমার মায়ের আমি ঠিকই কোনো সমস্যা হইবে না, যে রিপোর্ট পাইছি, চিকিৎসা করছি, অপারেশন করছি, তোমার মায়ে 2 থেকে 3 মাসের মধ্যে সুস্থ হবে, একটু শুয়ে থাকতে হইবে, বেশি দিনে ওষুধ চালাইতে হইবে, ঢাকা আবার যাইতে হইবে। স্বামী আছে, স্বামী আজকে 15 বছর পর্যন্ত জিগে না, কিন্তু অসুস্থ হয়েছে পরে কিছু টাকা পয়সা পাঠাইছে। ছোট ছেলেটা 7-এ পড়ে বছর, আর বড় ছেলেটা ফোরড মিলে কাজ করে, আর একটু কাজ শেখছে, একটু দোকান দিতে চাইছিলাম দিয়ে এত আর পারলাম না, দুর্ভাগ্য হয়ে গেছে। আমি তো বিসর্জন হয়ে গেছি, পুলাগ আমি পথে খাড়া করাতে পারি না। আমি যদি মরে যেতাম কোনো কষ্ট থাকতো না, পোলাদের একটু পথে খাড়া করে দিয়ে যেতাম। না ছোট ছেলে তো কাজ করতে পারে না? না, ছোট ছেলে বছর 7-এ পড়ে। আর বড় ছেলে এতে হয় না, সংসার টংসার মিলিয়ে যদি হয় না হয় না, আমি করতাম, আমি এদের সবকিছু পুষাই নিতে পারতাম। আমি মিলে কাজ করতাম বছর পর্যন্ত। এরপর আমরা বাসায় টুকিটাকি এরা করতাম, এতে আমার হয়ে যেত, আমি 27,000 টাকা পাইতাম। আর এই ছেলে যা করতে করতে ওর একটু দোকান দিয়ে দিতে চাইছিলাম, এই ছেলে মনের আশা পারি নাই, তার মধ্যে আমার বিসর্জন হয়ে গেছে, বাড়ি ঘর সব কিছু বেশি বলাইছি। এটা বাসা বাড়াই থাই জন্তু বাড়ি। যেহেতু আমার ওয়ার্ডেরই বাসিন্দা, আমার বাসা এখানেই, কিন্তু আমি এই অসুস্থতার বিষয়টা আমি জানতাম না।
আমি গতকালকের বিএফটিসি আসায় ওইখানে জানতে পারি যে একজন এখানে অসহায় একজন লোক অ্যাক্সিডেন্ট করছে, উনি খুবই অসুস্থ। জানার পর আজকের আসি, এসে যেটা জানতে পারি আসলে খুবই দুঃখজনক। উনি নিজে ফ্লোট মিলে কাজ করতো, 400-500 টাকা এরকমের পাইতো, সেটা দিয়ে সংসার চালাইতো, 2টা ছেলে এবং নিজের এই সংসার চলতো। সেখানে উপার্জনের একমাত্র লোক সেই আজকের প্রায় 1 মাস বেডে, এবং সেখানে আপনারা জানছেন যে ওনার এই যে কোমরের এই হাড়টি গুঁড়ো হয়ে গেছে, এইখানে 2 কুচকির এই হাড়টি ছুটে গেছে, হ্যাঁ, প্রসাবের থলিতে আঘাত লাগিয়ে শক্ত হয়ে গেছে, ওই যে এই ক্যানোলা দেওয়া আছে, এই যে এখন মূলত আসলে আমরা আমাদের জায়গা থেকে এখানে আমি আমার ছাত্রদলের জেলা ছাত্রদলের সম্পাদক এনামুল হক ইমু, তারপর পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, তারপর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পৌর রেজাউল করিম আব্বাস, মারুফ চৌধুরী, আমরা যেহেতু এই ওয়ার্ডের বাসিন্দা, আমাদের দায়িত্ব থেকে আমরা এসেছি, আমাদের জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি, কিন্তু আসলে ওনাকে বৃহত্তর সহযোগিতা করা দরকার। আমি সমগ্র দেশের বিত্তবান যারা আর্থিকভাবে সচ্ছল তাদের কাছে দাবি করবো এতটুকুই যে আসলে আমাদের জায়গা থেকে আমরা দেখতেছি, আমি উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছি, আমরা আমাদের জায়গা থেকে দেখতেছি, কিন্তু এখন সামগ্রিক সাহায্য দরকার, কারণ ওনার ব্যয়বহুল চিকিৎসা অলরেডি 1-2 লক্ষ টাকা ওনার চলে গেছে। সেখানে ওনার বিটাবাটি জমি সম্পদ যা আছে সব বিক্রি করা শেষ, এখন ঔষধটুকু খাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই, মানুষের যা দান করে ওইটা থেকেই হয়। আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আবেদন করব এবং ধন্যবাদ জানাই যে পাথরঘাটায় মিডিয়া ব্যক্তিত্ব যারা আছে, এর মধ্যে আপনাদের এইটা আছে যে মানুষের উপকারে আপনারা আসেন, কথা বলেন, এবং সেটা রেজাল্টও আছে। যখন বৃত্তশালীরা জানতে পারে, তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করে, এবং সেইখান থেকে অনেক মানুষ চিকিৎসা পেয়েছে। আমি আশা করছি আমার এই বক্তব্যের পর যারা বৃত্তশালী আছে তারা যেন তার পাশে এগিয়ে আসে, এবং ওনার চিকিৎসাটুকু যেন হয়, এবং ওনার 2টা সন্তান যেন খেয়ে পরে যেন ভালো থাকতে পারে, এরকম একটা আমি আশা ব্যক্ত করছি। বাবার বাড়ি গেছে, পরে অ্যাক্সিডেন্ট করছে, এখন তো এই দুর্ঘটনা ঘটছে। এখন তো স্যার কি অবস্থা, এর টাকা পয়সা কত কি আছে, আশা এগুলো স্যার টাকা পয়সা নাই তো, হ্যাঁ ওই একটু বাড়ি ছিল, হ্যাঁ জামাই শুনছে যে অ্যাক্সিডেন্ট করছে, পরে হেডু বিক্রি করছে, এই এরপর মানুষের সহযোগিতা করছে, হেড দিয়ে ওই অপারেশন করছে আর কি।